প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা এর ৬৬ ও ৬৭ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৬৬ পৃষ্ঠা দেখো, কি ধরনের খেলনা বানাতে চাও সেটা আগে দলে সবাই মিলে ঠিক করো। এরপর খেলনা বানানোর পরিকল্পনা, খসড়া নকশা, উপকরণের তালিকা ইত্যাদি তৈরি করার পালা। পরিকল্পনা করার সময় দলের সদস্যদের সবাই এককভাবে বা জোড়ায় বসে খেলনার পরিকল্পনা ও নকশা দাঁড় করাও। তুমি একা বা তোমার বন্ধুর সাথে মিলে বসে একটি নকশার পরিকল্পনা করো। তোমাদের আইডিয়াটা নিচের ছকে এঁকে রাখো। কী ধরনের উপকরণ লাগতে পারে তাও আলোচনা করে দেখো এবং ছকের নির্দিষ্ট জায়গায় লিখে রাখো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। এর বাম পাশের কলমে আছে নকশা এবং ডান পাশের কলমে আছে উপকরণের তালিকা। তো চলো এখন আমরা এই ছক একের সমাধান দেখে নিই। আমি বইতে দেওয়া নকশাটি এখানে দিয়েছি। উপকরণের তালিকা: ১. ফেলে দেওয়া মাটির বাটি বা পরিত্যক্ত মাটির বাটি। ২. বাঁশের কাঠি। ৩. আইসক্রিমের কাঠি। ৪. মাটি। ৫. কাগজ। ৬. সুতা। ৭. রাবার ব্যান্ড। ৮. কালার পেন এবং সর্বশেষ ৯. আঠা। তোমার দলের বাকিরাও নিশ্চয়ই খেলনার পরিকল্পনা ও নকশা করেছে। দলের সবাই মিলে বসে যাচাই বাছাই করে কোন পরিকল্পনাটি সবচেয়ে কার্যকরী এবং মজার হতে পারে তার উপর ভিত্তি করে এক বা একাধিক আইডিয়া বেছে নাও। বাছাই করার সময় খেলনা তৈরির যে দুটি শর্ত দেওয়া আছে সেটাই মাথায় রেখো। কিন্তু খেলনা তৈরির ক্ষেত্রে উপকরণ হিসাবে ফেলে দেওয়া বাতিল জিনিসপত্র, যেমন ফেলে দেওয়া বোতল বা কৌটার, টিস্যু রোল, নষ্ট কলম, কার্ডবোর্ডের বাক্স, রাবার ব্যান্ড থেকে শুরু করে যে কোনো কিছু ব্যবহার করতে পারো। এছাড়া এখানে বিভিন্ন ধাতব বা অধাতব জিনিসও ব্যবহার করা যেতে পারে। ধাতব জিনিস ব্যবহারের ক্ষেত্রে মরিচা ধরে গেলে আমরা ফেলে দিই। অনেক জিনিস সেটা রং করা থাকলে বেশি দিন টিকত। একই বুদ্ধি ব্যবহার করতে পারো তোমরা খেলনা ব্যবহারের ক্ষেত্রেও। ধাতব জিনিস ব্যবহার করলে সেটিকে রং করে নিতে পারো যাতে মরিচা না পড়ে। পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেলে নিচের অংশের ছকে নকশা এঁকে ফেলো এবং পাশে কি কি উপকরণ লাগবে তার তালিকা করো, যাতে পরের সেশনের আগেই সব জোগাড় করে ফেলা যায়। অর্থাৎ চূড়ান্ত যে খেলনাটা তুমি বানাবে তার নকশাটা এখানে আঁকতে হবে এবং উপকরণের তালিকায় দিতে হবে। তাহলে চলো এখন আমরা ছক ২-এর সমাধান দেখে নিই। এই হলো একটি খেলনা গাড়ির নকশা। এখানে কি কি উপকরণ লাগবে: কার্টন বাক্স বা কার্টন বক্স, ২. প্লাস্টিকের স্ট্র, ৩. আইসক্রিমের কাঠি, ৪. কাগজ, ৫. আঠা, ৬. টেপ এবং সর্বশেষ ৭ হলো রাবার ব্যান্ড।
এরপরে পঞ্চম ও ষষ্ঠ সেশন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।